হয়তো ফুলছে। ডিসকাস্টিং। ডিসকাস্টিং। ও ফুলে গেছে। বাবরে, ও মাই গড, তোর মা বেলে, তোর মেয়ে বলে ও মাই গড। এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগেতে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। তো এখন ঘড়িতে বাজে পুরোপুরি 10টা। তো বাবার বাড়ি থেকে এই জাস্ট এলাম। বাজারে তো প্রচুর ভিড়ের জ্যাম, এসিটা চালিয়ে দিয়েছি, চালিয়ে দিয়ে একটু রিল্যাক্স করছি। এবার ড্রেস চেঞ্জ করবো, আর বাবার বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি তোমাদের দেখাবো। এখনও হাফ জিনিস ডিকির ভেতরে আছে, আমি এক হাতে আনতে পারিনি। থাক, তোমাদের দাদাভাইও বাড়ি আসছে, বাড়ি আসুক, ওকে দিয়ে আনাবো। ততক্ষণ আমি ফ্রেশ হবো। বিছানা চাদরের অবস্থা হচ্ছে, কাঁথা পাতা আছে, এসি তো খারাপ হয়ে গেছিলো, তোমাদের বলেছি, পরিষ্কার করেছি, তখনই কাঁথাটা পেতে আমি চলে গেছিলাম, আর পাতা হয়নি। কেচেছিলাম, এই যে কেচেছিলাম, সব লাইট দিয়ে পড়া। এবার টেস্ট চেঞ্জ করবো, এগুলো গোছাবো, ভাঁজ এগুলোতে আনবো, টেনে এইসব পেতে ঠিকঠাক করবো, ঘর তো ঝাঁট দেবো, তার আগে খাবো। মায়ের বাড়িতে কিচ্ছু খাইনি, একটা তিল জিনিসও দাঁতে কাটিনি, চলে এসেছি খাবার দাবার নিয়ে। আমি যে তোমাদের দাদাভাই চলে এসেছে, 10টায় আসার কথা ছিল, বাট ওর গাড়ি লেট করে আসছে। যাই হোক, লেট করে এলে আমার একদিকে কাজের সুবিধাটা হবে, কারণ এলে তো কারের কাছে এটা কর সেটা করে ঘ্যান ঘ্যান করবো, আর কাজ করতেই পারবো না আমি। তো চলো টেস্ট চেঞ্জ করে নিই, চেঞ্জ করে খেয়ে নিয়ে, আগে খেয়ে নিয়ে সব কাজে লাগবো। এসব করে দিয়ে, হাতের কাজ করে দিয়ে রান্না বসাবো। কি রান্না না হচ্ছে তোমাদের সবটা শেয়ার করবো, কী কী নিয়ে এলাম সবটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে প্রত্যেকবার একটা মেয়ের এই একটা কষ্টের জায়গা, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলে এরকম ঘরদোর ভাগাড় হয়ে থাকে। আমি পরিষ্কার করে গিয়েছিলাম, 2 দিন ছিলাম না, 2 দিন বাড়িতে ঝাঁটও পড়েনি, বাসি ঘরদোরও ভাগাড় হয়ে পড়েছিল। আর এই যে আমি এই জানলা ফাল্লা এসে খুললাম, এই যে বাসন কোসন সব পড়ে আছে, পোকা মোকা হয়ে গেছে, ওখানেও পড়ে আছে। কি বলবো আর কাকেই বলবো, সেদিন থেকে ভেজানো নিজে ভিজে রেখেছে, পচে গলে যাচ্ছে। বাসি ঘরদোর 2 দিন ধরে পড়ে আছে। চলো বেশি কথা না বলে, আর ফোন হাতে নিয়ে ভিডিও করতে গেলে আমার হবে না। সেই ট্রলিটা নিয়ে এসছে, আমাদের বেড়াতে যাওয়ার কথা আছে, তো কোথায় না কি তোমাদের পরেই বলবো। এতে কি আছে, এতে মাংসটা আছে, হাতটা ধুই। ফ্রিজে খাবার ছিল, লোককে দিতে পেরেছে, তবু এ করেনি। কি বলবো, কাউকে আর কিছু বলার নেই আমার। যখনই যাই, তোমাদের তো আর ভিডিও করে দেখানো হয় না, তখনই এরকম হয়। তো এতে তোমাদের দাদাভাই আসবে বলেছিল বলে মা ঘুগনি দিয়েছে। এতে আছে রুটি, এটা ঠাকুরের খাজা, এইগুলো আছে, একটা আছে তাল ছাঁচা, একটা আছে গুড়, এটা আছে ভাজা পিঠে, ওই যে সব করেছিলাম, শসা, এটা আছে কড়াই সেদ্ধ, এটাতে মনে হয় আছে একটাই তাল আছে, একটাই গুড় আছে, আর একটা নারকোল গুঁড়ো আছে। এইসব হচ্ছে বাজার, আর এখনও গাড়ির ভেতরে আছে। তো চলো এগুলো রাখি, রেখে আমি ঘুগনিটা ঢালি, খাই, রান্না করবো, এসব গুছোবো, ঘরদোর গুছোবো, দেখি কত দূর কী পারি। ওই জন্যে বলে নিজের মা আর পরের মা। সবাই বলে যে শাশুড়ি মাকে নিজের মা করে ভাবো, নিজের মা ভাবো, কিন্তু নিজের মা শাশুড়ি মা আলাদাই হয়, আকাশ আর পাতাল। যে যাই ভাবুক, নিজের মা যতটা নিজের মেয়েকে ভেবে করে, কিন্তু শাশুড়ি মা ততটা করতে পারে না। আমিও তো দেখেছি, আমার বৌদি বাপের বাড়ি যায়, বৌদি ঘুরতে যায়, বৌদি কোথাও যায়, কিন্তু এসে কোনো কিছু করতে হয় না। সেদিনটা রেস্ট পায়, রাত্রে এসে শুয়ে পড়ে, আর করলেও আমার মা খাবারটা মুখের কাছে বিছানায় এগিয়ে দেয়, আমার মা সব করে দেয় তখন। কিন্তু আমি সেই পজিশানটা পাই না, এসে দেখি আমি গুছিয়ে রেখে যাই, এসে দেখি ঘরদোর ভাগাড়, ঝাঁট দেওয়া নেই, 3 দিন ধরে বাসি ঘরদোর পড়ে আছে, ঘরের কপাটও খোলেনি, দোরে ঘরে জলও দেয়নি, আর যা রান্নাবান্না করে ফ্রিজে রেখে গেছিলাম কাউকে দিয়েছে এসে, কিন্তু সে বাসনও মাজেনি, সে পোকা পেরে গেছে বাসনে, সেসব মাজতে হবে। এই হচ্ছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি করি, কারণ 10:30 অলরেডি বেজে গেছে। খাবো, এসব গুছোবো, করবো, রান্না করবো, আবার অনেক কিছু ঝামেলা।
তারপর তোমার দাদাভাই আসবে, ওর আবার এক রকমের রান্না হলে না 2-3 রকমের। যদিও মাকে বলেছিলাম মটন কষা রেখে দিতে ফ্রিজে, কারণ আমার এক জায়গা থেকে এসে না এসব করে আর রান্না করার এনার্জিটা আমি পাই না। তো ওই জন্য একটু মটন কষাই রেখেছি। ওর জন্য একটু আলু ভেজে একটু মটন গরম জল করে ফোটাবো, আর ইলিশ আছে, ইলিশ বেগুন করবো, শর্টে রান্না আর আলু ভাতে করবো, আর বেশি কিছু করবো না ভাবছি। তো দেখা যাক কী হয়। তো চলো কথা না বলে গুছোতে আরম্ভ করি। হয়তো ফোন নিয়ে তোমাদের গুছোতে পারবো না, বাট গুছিয়ে গেলে তোমাদের ভিডিও করবো অবশ্যই। সত্যি বলতে আমাদের মেয়েদের জীবন খুবই অদ্ভুত একটা জিনিস। আমরা বাপের বাড়ি গিয়ে শ্বশুরবাড়ি আসার সময় কত স্বপ্ন নিয়ে আসি, কিন্তু সমস্ত স্বপ্ন ধূলিসাৎ করে দেয় এক নিমেষে। সবাই বলে বৌমাটা খারাপ, কিন্তু বাবার বাড়িতে সে ভালো মেয়ে, ভালো বাবার একটা কী বলবো রাজকন্যা, কিন্তু শ্বশুরবাড়ি এলে লোকের চোখে খারাপ। কিন্তু খারাপটা কারা করে? শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকেই তাই আচরণগুলো শেখে, তাই সে খারাপ হয়। আমার এত বছর বিয়ে হয়েছে, কি বলবো, কোনো দিন আমার এত খারাপ লাগে না। কিন্তু এত বছর বিয়ে হয়েছে, আমি সমস্ত কাজ আমার নিজের, সমস্তটা আমি নিজেই করি, কাউকে আমি বলি না যে করে দাও বা কী। বাট আর যখন আমরা এখন আলাদা, তোমাদের তো আগেও বলেছি আমরা এখন আলাদা। তো আমার শাশুড়িমার জন্য আমি যখন বাবার বাড়ি যাই, হয়তো ভাবে তোমরা যে খালি বাবার বাড়ি যাই, বাবার বাড়ি যাই, একা একা ভালো লাগে না, তাই বাবার বাড়ি যাই। যদি আজ কেউ থাকতো বা তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকতো, রোজ ডিউটি যেতে আসতো, তাহলে হয়তো এত বাবার বাড়ি যেতাম না, একাকিত্ব বোধ করতাম না। আমি প্রচুর ডিপ্রেশনে ভুগি আর কি, আমি নিজেই ফিল করি। এত আমার কষ্ট হয়, মাঝে মাঝে মনে হয় নিজের জীবনটাই ত্যাগ করে দিই। কিন্তু না, জীবন ত্যাগ করলে তো সমস্যার সমাধান হবে না। তো বেঁচে থাকাটাই একটা লড়াই, তো সেটাই আমি লড়াই চালিয়ে যাচ্ছি। তো একা একা থাকি বলে আরও বাবার বাড়ি যাই। আর আমি যাওয়ার আগে তোমরা হয়তো অনেকেই যারা আমার ভিডিও দেখে ভাবে, হয়তো অনেকে কমেন্ট করে না, বাট আমি বলছি, অনেকে ভাবে যে ঠায় বাপের বাড়ি যায়। কিন্তু আমি যখন ওই বাবার বাড়ি যাই, আমার শাশুমার জন্য সমস্ত রান্না বান্না আমি করে ফ্রিজে রেখে যাই, যাতে গরম করে অন্তত খাক। কারণ করতে পারে না আমি মানছি, বাট গরম করে তো খেতে পারবে, ভাতটা খালি করে নিতে পারবে, কিন্তু উনি সেটাও করেন না। আমার এটাই খুব খারাপ লাগে। তো এখানেই কষ্ট হয় যে নিজের মা আর পরের মা। অনেকেই বলে যে শাশুড়ি মাকে নিজের মা বলে ভাবো, আর আর নিজের মাকেও নিজের মা বলে ভাবো, কিন্তু নিজের মা আর শাশুড়ি মা কি কখনো এক হয়? হয় না। উনি ওনার ছেলের জন্য যতটা ভাবতে পারবে, আমার জন্য কি ততটা ভাবতে পারবে? ভাবতে পারবে না। তেমনই আমার মা আমার জন্য যতটা করতে পারবে, কিন্তু জামাইয়ের জন্য অতটাও করতে পারবে না। এটাই আকাশ আর পাতালের তফাৎ। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু বলেই ফেললাম। কী বলবো, মাঝে মাঝে খুব কষ্ট হয় যে এক জায়গা থেকে এসে যদি ওরকম দেখি না, খুব খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, কাকে বলবো? কথা বললে তো কথা বাড়বে। তো নিজের মনেই কথাটা চেপে রাখি। আজকে তাও তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম। তো যাই হোক, আমি ঘরদোর এবার পরিষ্কার করে নিই। বিছানা গুছানো কমপ্লিট হলো। কমপ্লিট তো হয়েছে, অনেকক্ষণই হলো। তো ঘরদোর ঝাঁট দিয়ে পরিষ্কার করে মোছামুছি করে ভাতের হাঁড়ি বসিয়েছি, আর আনাজটাও কেটেছি। তো চলো, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, তো একটু শেয়ার করি। বিছানা সমস্ত গোছানো কমপ্লিট, পরিষ্কার। তোমাদের দাদাভাই মনে হয় চলে এসছে, গলার আওয়াজ পাচ্ছি বাইরে। এই যে এখন 1টা বাজে, রান্নাবান্না এই শুরু করেছি, এখনো হয়নি। তো চলো, এই যে বিছানা ও আসার আগে গুছিয়ে নিলেও একটু এসে শান্তিতে ঘুমোতে পারবে, এটাই চা, এই জন্য গুছিয়ে রাখা। এইখানটার গোছানো হয়নি, পরে গোছাবো। তোমাদেরকে তো বললাম রান্না চাপিয়ে দিয়েছি। তো এদিকে বাঁশকাঠি চালের ভাত করতে বলেছিল তোমাদের দাদাভাই, আমি আজকে আবার বাঁশকাঠি না করে দেরাদুন চালের রাইসটা করছি, যার কারণে বিরিয়ানির চালটা, যে নাফিস রাইস এটা। তো এইটারই ভাত করছে, যেহেতু মটন হচ্ছে। আর ও তো জানে না, ওর জন্য একটা সারপ্রাইজ, যে মায়ের বাড়ি থেকে আমি মটন ওর জন্য কষা নিয়ে এসেছি। কারণ যতই হোক আমি খেলে ওর জন্য আমার পরানটা কাঁদে, যে ও একটু খেতে ভালোবাসে, তাই ওর জন্য নিয়ে এসেছি। তো ওটাই একটু দিয়ে জল দিয়ে আলু দিয়ে ওকে একটু রসা করে দেবো। আর আমাদের ইলিশ বেগুনের রসা হচ্ছে, 3জনের 3 পিসই নিয়েছি, আর ওর তো মটন আছে। তো সমস্ত কিছুই রান্নাবান্না আমি জোগাড় করে নিয়েছি। আনাজটা কাটা হয়ে গেছে, এবার মাছটা ভেজে ইলিশ বেগুনটা চাপিয়ে দেবো। আর ভাতটা হয়ে গেলে ওই গ্যাসেতে, ছোটো গ্যাসেতে মাংসটা দিয়ে আলুটা
ভেজে ভিটভিট করে হবে, তাহলে ভালো হবে মাংসটা। তো ওই জন্যেই অপেক্ষা করছি, যেহেতু ভাতটা হয়েই এসছে, ভাতটা নামিয়ে দিয়ে একবারে মাংসটা বসিয়ে দিয়ে মাছটা চাপাবো, তাহলে আমার দুদিকেই হতে থাকবে আর সুবিধাও হবে রান্না বান্না করতে, যেহেতু কাটা বাটা থাকলে না রান্না করতেও বেশিক্ষণ লাগে না। চলো, এই হচ্ছে রান্না বান্না, খেয়ে নিয়ে আর ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে ফটোগুলি শেয়ার করলাম। এরপর তোমাদের দাদাভাই এত খিদে পেয়ে গেছিলো, তাড়াহুড়ো করে ওকে খেতে দিয়েছি, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখানে